বেলা 12টার কিছু আগে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে, এবং তার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে, বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে সেই পদযাত্রাটি শুরু করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসি হয়ে তারা শাহবাগ মোড়ে আসে। শাহবাগ মোড় থেকে তারা চলে আসে মৎস্য ভবন। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি, এবং শিক্ষার্থীদের যে এই যে পদযাত্রা, সেই পদযাত্রার সম্মুখভাবেই অবস্থান করছেন তাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন, তাই সেই সমন্বয়কেরা, এবং কোথাও কোনো প্রকার উত্তেজনা তৈরি হলেই তারা সামনে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে সেই উত্তেজনা নিরসন করছেন। সব মিলিয়ে আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা পড়াশোনা করব। আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কয়লা কেন পুরাতে হচ্ছে? আমরা এই ভোগান্তিটা স্থায়ী চাই না, আমরা এটা সমাধান চাই, যৌক্তিক সমাধান চাই, এবং আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন তারা আমাদের এই বিষয়টা যৌক্তিক একটা সমাধান দেবেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শিক্ষার্থীরা দাবি করছেন তাদের এখন পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, কোথাও কোনো তাদের তরফ থেকে বিশৃঙ্খলা হয়নি, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন। শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। আমরা ছাত্র সমাজ মনে করি কোটার একটা স্থায়ী সমাধানের জন্য বর্তমান সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটার 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে। আমাদের স্মারকলিপি এই দুইটাই থাকবে। পুরো গণপদযাত্রায় কোথাও খুব একটা বাধার মুখে পড়তে না হলেও 0 পয়েন্টের মুখেই শিক্ষার্থীদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, এবং বেলা 1টার কিছু পরে শিক্ষার্থীরা সচিবালয়ে পার হয়ে এই 0 পয়েন্টের মোড়ে এসে অবস্থান নেন। হচ্ছে যে এটা 5%, এখন সরকার এটা পর্যালোচনা করবে, সরকার সিদ্ধান্ত নেবে যে কতটুকু রাখা উচিত, কত রাখা উচিত। অবাক হয়ে আমরা আশাহত হই। আমাদের এই কর্মসূচিগুলো রাজনৈতিক ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে সবসময় দেখার চেষ্টা করা হয়। আমি মনে করি সেটি হচ্ছে আমাদের মনোযোগ অন্য দিকে ডাইভার্ট করার জন্য কাজগুলো করা হয়, এবং আমরা ধারণা করছি এখান থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়তো আহ্বান করা হবে তাদেরকে কোনো প্রতিনিধি বাছাই করে সেই প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেওয়ার জন্য। আমি এদের আন্দোলনকে সফল মনে করি। এদের আন্দোলন সার্থক হোক, সফল হোক। জয় বাংলা। আচ্ছা, তবে শিক্ষার্থীরা এই আন্দোলনে বলছেন সারা দেশের মানুষের সম্পৃক্ততা রয়েছে, সারা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে একাত্ম রয়েছে। কিছু মানুষের কিছুটা ভোগান্তি হলো, বৃহৎ স্বার্থে সাধারণ সবাই এটি মেনে নিয়েছেন, এমন দাবি শিক্ষার্থীদের। অন্য যে কোনো আন্দোলনের থেকে শিক্ষার্থীদের আন্দোলন ব্যতিক্রম, কেননা এমন আন্দোলনে সাধারণ মানুষ যে শুধু ভোগান্তিতে পড়েন তাই নয়, পাশাপাশি ব্যাহত হয় শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা কার্যক্রম। আর তাই শিক্ষার্থীরাও চান এই আন্দোলনের অবসান। যৌক্তিক কোটা সংস্কারের পর তারা বা এই প্রতিশ্রুতি পেলে তারা ঘরে ফিরে যেতে চান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।